আসছে, এটা কিভাবে বৈধ হয়? এখন এটা আপনি জবাব দিতে পারছেন না, বা তার কাছ থেকে জানারও আপনি চেষ্টা করলেন না, তাহলে কি লাভ হবে? যতই মোটিভেট করেন না কেন, কোনো লাভ নেই। তার মানে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, তার অ্যাকচুয়ালি তার ভিতরে কি প্রবলেম আছে, ডাক্তারের মতন করে তার কাছ থেকে শুনতে হবে যে আচ্ছা আপনি বলুন, আপনি যে কাজটা করতে চাচ্ছেন না, কোন বিষয়টি আপনার কাছে খারাপ লেগেছে বলেন। মানে আসল প্রবলেমটা কি? আপনি দয়া করে আমার উপকারের জন্য হলেও আপনি আমাকে বলুন যে আসলে কোন বিষয়টি আপনার কাছে খারাপ মনে হয়েছে, জানতে চান একদম ফ্রাঙ্কলি। এটা লাস্ট স্টেপে, সবার শেষ ধাপে এটা আপনি জানতে চাইবেন। তার আছে তাহলে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে, ওই অনুযায়ী আমরা যদি সলিউশন করতে পারি তাহলে কিন্তু গেস্ট জয়েন করে ফেলবে। কি আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এক একজন গেস্টের সমস্যা কিন্তু এক এক রকম। সো আপনাকে বুঝতে হবে, যত বেশি আপনি এটা উপলব্ধি করতে পারবেন, দেখবেন যে ফলো আপ করা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। এই ক্ষেত্রেও আপনার গেস্টকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলেন। কারো বাসায় গিয়েই কোম্পানি সম্পর্কে বলার প্রয়োজন নেই যে আচ্ছা প্ল্যানটা তো আপনি দেখেছিলেন, হ্যাঁ কেমন লেগেছে, আপনি কি জয়েন করবেন নাকি করবেন না? কি এই কথা বলা যাবে? যদি বলে যে না ভালো লাগেনি আমি জয়েন করব না, তখন কিছু বলার আছে না। আপনাকে বলতে হবে এভাবে যে আপনি তো আমাদের প্ল্যানটা দেখেছেন, নিঃসন্দেহে আপনার ভালো লেগেছে, তো কোন বিষয়গুলো ভালো লেগেছে? সেটা কি ইনকাম অপরচুনিটি নাকি প্রোডাক্ট নাকি সার্ভিস? কোন জিনিসগুলো আপনার কাছে ভালো লেগেছে? দেখেছেন কথা? মানে আপনি ধরেই নিয়েছে এটাকে বলে অ্যাগ্রেসিভ, বা মানে এটাকে বলে আপনার প্রোগ্রেসিভ অ্যাটিটিউড। আপনি ধরেই নিয়েছেন সে আপনার বিষয়টাকে পজিটিভলি নিয়েছে। সো আপনি বরঞ্চ জানতে চাচ্ছেন কোন কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে, যে আপনি কখন জয়েন করছেন, আজকে করবেন নাকি আগামী কাল জয়েন করবেন, কখন আপনি জয়েন করছেন? আচ্ছা আপনার ইনফরমেশনগুলো একটু বলেন প্লিজ। তো এবার যদি তার কোনো প্রশ্ন থাকে সে কিন্তু বলবে ভাই রাখেন, আমার আরো জানার আছে, আপনি ফর্ম ফিল আপ করবেন না। তার মানে আপনি অ্যাগ্রেসিভ, আপনি ধরেই নিয়েছেন সে জয়েন করবে, ফর্ম সাইন আপ করানো শুরু করেছেন যে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার। যদি তার মধ্যে কোনো প্রবলেম থাকে এবার কিন্তু সে আপনাকে ব্লক করে দিবে যে ভাই এখন এই ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। তারপরে বুঝতে হবে তার মধ্যে প্রশ্ন আছে, তো তাকে এবার আবার প্রশ্ন করেন। সো যে কাজটি করতে হবে, ফলো আপ করার জন্য মিনিমাম 60 থেকে 90 মিনিট, 60 থেকে 90 মিনিট সময় হাতে রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ফোনে ফলো আপ দেওয়া হারাম। ফোনে ফলো আপ দেওয়া কি হারাম? ফোনে ইনভাইটেশন করা যাবে, দাওয়াত আপনি ফোনে দিতে পারেন, এ ব্যাপারে আপত্তি নেই। তবে রিলেশন বিল্ড আপটা সরাসরি আপনি করেন, দেখা করার মধ্যে দিয়ে একবার দুইবার চা খান, একটু দেখা করেন, কথা বলেন, এরপরে টেকনিক্যালি ফোনে আপনি দাওয়াত দেন। কারণ সাথে থাকলে অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবে, এজন্য টেকনিক্যালি ফোনে আপনি দাওয়াত দিতে পারেন। বাট কখনো ফোনে আপনি সলিউশন করতে যাবেন না, তার মানে ফলো আপ দিতে আপনি ফোনে যাবেন না। কারণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, সরাসরি আপনাকে সময় দিতে হবে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা প্রপার সময় রাখতে হবে তার জন্য। এবং আমাদের এক স্যার বলেছিলেন ফোনে ফলো আপের কথাগুলো হবে কি বলবো আমি, ফলো আপের কথা হবে বাসর ঘরের কথার মতন। সেটা কি, অতিরঞ্জিত কথা বলা যাবে না, একদম কোম্পানির মূল মেসেজগুলো আপনি শেয়ার করবেন। জটিল কঠিন কোন প্রক্রিয়া নিয়ে কথা বলা যাবে না। তারপরে ডেইলি ইনকাম, উইকলি ইনকাম, এই বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে, জটিল আলোচনা করা যাবে না। অনেকে এত ইনফরমেশন দেয়, এত কথা বলে, ফাইনালি গেস্ট নেগেটিভ, সে তো একবারে এত কিছু ধারণ করতে পারবে না। কি আমার কথা কি বুঝতে পেরেছেন? তার মানে শর্ট ক্লোজিং সংক্ষেপ ছিল কিনা, সে বলবে এই তো মনে হয় 500 টাকা বা 3000 টাকা বলতে পারে। তখন আপনি টেকনিক্যালি আবার শর্ট প্ল্যানটা দেখাই দিবেন যে বেসিক্যালি আমাদের একটা প্রোডাক্ট সেল হলে 500 টাকা, আর একটা প্রোডাক্ট সেল হলে 500 টাকা, দুইটা মিলে একটা ম্যাচিং আরো 500 টাকা। তাকে টেকনিক্যালি প্রশ্ন করবেন যে আচ্ছা আপনি তো আমাদের প্ল্যানটা দেখেছিলেন, আপনার কি মনে আছে এখানে 1 স্টার কিভাবে হওয়া যায়? এই তো কত 200 প্রোডাক্ট সেল হলে মনে হয় বলে ফেললো। তখন আপনি টেকনিক্যালি আপনি আবার কলম কাগজ আপনার হাতে থাকতে হবে যে আসলে ব্যাপারটা হলো এই, মানে সে জানতে চাচ্ছে না কিন্তু টেকনিক্যালি আবার প্ল্যানটাকে বুঝিয়ে দিতে হবে। এটাই ফলো আপের কাজ, কারণ মূল বিষয়টা তাকে বুঝিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম মানুষ জয়েন করে না, এর কারণ হচ্ছে মূল প্ল্যানটা অনেকেই ভালো করে বুঝতে পারে না।
কত বড় একটি সুযোগ কোম্পানি দিচ্ছে, এটাই অনেকে রিয়েলাইজেশন করতে পারে না। সো আপনাকে সেটা রিয়েলাইজ করাতে হবে। এভাবে করে প্রশ্ন করে করে অ্যানসারগুলো আপনি দিয়ে দেন, এবং ফাইনালি আরো অনেক প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে আগামী সপ্তাহে জয়েন করব বা 10 দিন পরে। তখন টেকনিক্যালি আগে আসার সুবিধাটা ভালো করে বুঝিয়ে দিতে হবে যে দেখুন ঠিক আছে আপনি হয়তো আগামী সপ্তাহে জয়েন করবেন বা 10 দিন সব অনলাইনে হয়ে থাকে। তো তাকে উদাহরণ দিয়ে আপনি বলেন, ধরেন আপনি এই যে জয়েন করলেন, আপনার অ্যাকাউন্টে এই আপনার টিমে একজন জয়েন করলো মিস্টার বি। পরবর্তী সপ্তাহে আপনি দুইজন ব্যক্তিকে প্ল্যান দেখিয়েছিলেন। ধরেন মিস্টার এ কে আপনি প্ল্যান দেখিয়েছেন, মিস্টার সি কে আপনি প্ল্যান দেখিয়েছেন। দুইজন ব্যক্তি বলল আগামীকাল 9:30টায় এসে আমি জয়েন করব, দুইজনেই বলল। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল মিস্টার এ সে ঠিকই 9:30টায় চলে আসলো, মিস্টার এ ঠিকই 9:30টায় চলে আসলো। এবার আপনিই বলেন মিস্টার এ এর অ্যাকাউন্টটা আপনি কোথায় দিবেন? তাকে প্রশ্ন করেন যে ধরুন আপনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এর মধ্য দিয়ে একজন ব্যক্তি আপনার সাথে অলরেডি সম্পৃক্ত হয়েছে, দুইজন ব্যক্তি আরো প্ল্যান দেখেছে এ এবং সি, দুইজনেই প্ল্যান দেখে ভালো লেগেছে, তারা বলল আগামীকাল সকালবেলা 9:30টায় এসে আমি জয়েন করব। সো 9:30টার সময় ঠিক এ এসেছে, এবার আপনি একে কোথায় দিবেন? কি আপনার যে লিংক ফাঁকা আছে এখানেই তো দিবেন নাকি? তো আধা ঘন্টা পরে মিস্টার সি আসলো, এবার আপনিই বলেন সি এর অ্যাকাউন্টটা কোথায় আপনি সাবমিট করবেন? হয় এর নিচে না হয় বি এর নিচে, কারণ নিচে তো করতে হবে নাকি? তারপর তাকে আপনি বললেন যেহেতু আপনারা পাশাপাশি ছিলেন, যেহেতু কাছের মানুষ আপনারা, অথবা সি এর অ্যাকাউন্টে দেখা গেল কি আপনি এ এর নিচেই করলেন, কারণ কাছাকাছি করার কি আর সুযোগ আছে? কি কাছাকাছি কি অনেককে নেওয়া যাবে নাকি অনলি দুইজন ব্যক্তিকে ইনক্লুড করা যায়? দুইজন ব্যক্তি। তার মানে আধা ঘন্টা আগে এ এসেছে, এর ফর্ম সাবমিট হয়ে গেল এখানে, আধা ঘন্টা পরে সি আসলো, সি এর সাবমিশনটা হয়ে গেল এখানে। এবার তাকে প্রশ্ন করেন যে আচ্ছা এ সি যখন কাজ করবে সি কি ইনকাম পাবে নাকি পাবে না? কি পাবে নাকি পাবে না? সি যখন 500 টাকা ইনকাম করবে, এ তখন কত টাকা ইনকাম করার সুযোগটা পেয়ে যাবে? 500 টাকা ইনকাম করার যখন করে ফেলবে, তার ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে সে 1000 টাকা দুই ম্যাচিং ইনকাম করবে, ঠিক কি না বলেন? কারণ এক সাইডে তো তার দুইটা প্রোডাক্ট সেল হয়েই আছে, আর দুইটা হলেই তো সে 1000 টাকা। আবার সি যখন 1000 টাকা ইনকাম করবে, সম্ভাবনা রাখে এ সে 2000 টাকা ইনকাম করবে, সেই সুযোগ এখানে আছে। সবচেয়ে বড় কথা তাকে বলেন যখনই সি এখানে কাজ করবে, টিম এ এর জন্য সি যদি ভালো করে সিদ্ধান্ত নেয়, তাহলে টিম এ তে যিনি আছেন অর্থাৎ এ ব্যক্তির জন্য অলরেডি 50% কাজ হয়ে যাবে নাকি যাবে না? তাকে প্রশ্ন করেন ধরেন সি যখন কাজ করবে, এ এর জন্য 50% কাজ অটোমেটিক হয়ে গেল নাকি গেল না? সারা জীবনের জন্য হয়ে গেল। এরপরে ফাইনালি আপনি শেয়ার করেন আচ্ছা সি যদি 1 স্টার হয়, তাহলে এ যে আছে সে কি 2 স্টার হওয়ার অধিকার রাখে নাকি রাখে না? কারণ অর্ধেক কাজ কিন্তু হয়ে আছে, বাকি একজন 1 স্টার হলে এও কিন্তু 2 স্টার হয়ে যায়। তার মানে এবার তাকে বুঝান, দেখুন তো ডিফারেন্স, সময়ের ব্যবধান ছিল কত মিনিট? মাত্র 30 মিনিট, বাট ইনকামের ব্যবধান কি হয়ে গেল? টোটাল ডিফারেন্ট হয়ে গেল। সো আমাদের সিস্টেমটা এভাবেই কিন্তু রান করে। সো আমি আপনাকে চাচ্ছি খুব কাছের একটি জায়গাতে, ভালো একটি জায়গাতে রাখতে। এখন আপনিই চিন্তা করেন কোন জায়গাতে আপনি আসবেন, আমার খুব কাছাকাছি আসবেন নাকি দূরে আসবেন নাকি আরো অনেক নিচে যাবেন? সো ফার্স্ট কাম ফার্স্ট ইনকাম তাকে বুঝিয়ে দিন যে যত আগে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, জয়েন করবেন, ব্যবসায়িক অবস্থান তত বেশি আপনার বৃদ্ধি পাবে, এবং আপনার ডেভেলপমেন্টের জন্য আমি কিন্তু কাজ করে যাব। কি আমার কথা কি বুঝতে পেরেছেন? সো এভাবে করে আলোচনা করেন, এবং ফাইনালি কেন সে নেটওয়ার্ক মার্কেটিং করবে এই বিষয়গুলো আপনি শেয়ার করবেন। যাক এদিকে আমি আলোচনা করলাম না, মানি প্রবলেম, টাইম প্রবলেম, এগুলোর সলিউশন দিতে হবে। কি মানি ব্যাগ তো খালি নাকি, হাতে তো টাইম নেই, কিভাবে কাজ করব? সো কিভাবে অল্প অল্প সময় দিয়ে কাজ করা যায় সেটা আপনি বুঝিয়ে দিতে হবে। এরপরে আসেন ফাইনালি যে জিনিসটা আলোচনা করতে হবে, why do you do WM21? 21 থেকে সে কি পাবে, নেটওয়ার্ক মার্কেটিং থেকে কি পাবে, এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। এটি কিন্তু ফলো আপের কাজ, মানে কেন একজন ব্যক্তি 21 এ কাজ করবে, এখান থেকে কি পাবে, এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দিতে হবে।
সো আসুন আমরা সংক্ষিপ্ত আকারে এটা নিয়ে একটু কথা বলি। নাম্বার 1, প্রথম রিজন, তাকে আপনি বুঝিয়ে দিন যে ইন্টারন্যাশনালি মানুষ কেন নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে। প্রথম রিজন, টাইম লেভারেজ, সময়টাকে বর্ধিত করো। তাকে আপনি বুঝিয়ে দিন অন্যান্য যে কোনো সেক্টরে যে কোনো মানুষ যতদিন কাজ করবে ততদিন ইনকাম, কাজ নাই তো ইনকাম নাই। প্রত্যেকটা মানুষ নিজের পরিশ্রমের উপরে ভিত্তি করে ইনকাম পায়। অন্যের পরিশ্রমে বুঝিয়ে দিন যে বেসিক্যালি আদার যে জগৎগুলো আছে, দেখেন আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য কিন্তু 24 ঘন্টা। একজন বড় লোকের জন্য 24 ঘন্টা, একজন সাধারণ মানুষের জন্য 24 ঘন্টা। বাট একদিনে একজন ব্যক্তি সর্বোচ্চ কত ঘন্টা পরিশ্রম করতে পারে? 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা। বাট গড়ে আমাদের দেশে যারা চাকরি করে বা বিভিন্ন সেক্টরে কাজ করে 8 থেকে 10 ঘন্টা কিন্তু অ্যাভারেজ। যে ধরুন একজন চাকরিজীবী প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে, সপ্তাহে 6 দিন, তার মানে এক সপ্তাহে সে ওয়ার্ক করছে 48 ঘন্টা। তাহলে এক সপ্তাহে যদি 48 ঘন্টা কাজ করে, তাহলে এক বছরে 52 সপ্তাহ, 2 সপ্তাহ বন্ধ, ঈদ, কোরবানি, পূজো, বিভিন্ন। আলটিমেটলি এক বছরে একজন ব্যক্তির পরিশ্রম কত ঘন্টা? কি কত ঘন্টা? তাকে সুন্দর করে আপনি লিখে বুঝিয়ে দিন যে দেখুন একজন ব্যক্তি এক বছরে এভারেজে 2400 ঘন্টা সে ওয়ার্কিং করে, পরিশ্রম করে। তো 72,000 ঘন্টা, এবং এই পরিশ্রমের পারিশ্রমিক কিন্তু সে ভোগ করবে। তার জন্য অন্য কোনো ব্যক্তি পরিশ্রম করবে নাকি করবে না? করবে না। তার কলিগ যদি পরিশ্রম করে সেটা কি তার জীবনের জন্য কাজে? আমাদের সাথে কাজ করেন, আজকে হয়তো আপনি একা আছেন, আগামী 3 বছর পরে কি আপনি একা থাকবেন? কেউ যদি অল্প অল্প করেও কাজ করে, সিরিয়াসলি 3টা বছর যদি কাজ করে যায়, 3 বছর পরে কি সে একা থাকবে? কারো 3000, কারো 5000, কারো 10,000 এর একটা টিম হয়ে যেতে পারে। তাকে আপনি বললেন যে অল্প অল্প করে দি, আগামী 3 বছর পরে হলো, আপনি হয়তো এক বছরে করিয়েছেন 10 জন, এই 10 জন ব্যক্তি তারাই কিন্তু এই জায়গাতে আপনাকে নিয়ে আসবে। সো আগামী 3 বছর পরে আপনার টিমে মাত্র যদি 1000 লোক কাজ করে, ধরেন কেউ ফুল টাইম করে না, সবাই পার্ট টাইম, সো প্রত্যেকে যদি 3 ঘন্টা করেও সময় দেয়, তাদের জন্য 3 ঘন্টা, আপনার জন্য কত ঘন্টা কাজ হবে? এই কত ঘন্টা কাজ হবে? 3000 ঘন্টা। তাদের সময় আপনার জন্য কাজে লাগছে নাকি লাগছে না? তাদের শ্রম আপনার অ্যাকাউন্টের জন্য কাজে লাগবে নাকি লাগবে না? তার মানে একটু তাকে বুঝিয়ে দিই যে আজকে আপনি শুরু করেছেন 3 ঘন্টা করে পরিশ্রম, বাট আপনার জন্য প্রতিদিন পরিশ্রম হবে 3000 ঘন্টা। এই সময়ের বেনিফিট কিন্তু তাহলে এক সপ্তাহে কত ঘন্টা, এক মাসে কত ঘন্টা, এবং ফাইনালি এক জীবনে কত ঘন্টা হবে নাকি? এক জীবনের হিসাব এই জীবনে শেষ করা যাবে না, টাইমটা এতটা মাল্টিপ্লাই হবে। এখানে আফসার ভাই আছে, ইসরাইল ভাই আছে, কি 3000 5000 এর উপরে টিম যারা অ্যাক্টিভলি সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে পার ডে, তাদের জন্য কত ঘন্টা আওয়ার, সেই তুলনায় 20 অন্ত কমই ইনকাম দিচ্ছে। টিম তৈরি করেছে, সো এবার সে প্রফিট পাবে, এটাই স্বাভাবিক। একজন বাড়িওয়ালা কষ্ট করে একটা বাড়ি করে, বাড়িতে যতদিন থাকে সে কি ভাড়া পায় নাকি পায় না? তো সে মারা গেল, তার উত্তরাধিকারী সে কি পায় নাকি পায় না? তো তার ফ্যামিলি যারা আছে তারা তো হারাম খায় নাকি? তো ওই যে বলেছিল হালাল না হারাম, এবার আপনি জবাব দিন। প্রোডাক্ট সেল হলেই কোম্পানি ইনকাম দেয়, সেল না হলে কি কোম্পানি ইনকাম দেয়? কখনোই দেয় না। তার মানে যেখানে সেলস আছে, সেল হলে ইনকাম দেয়, এটা অবশ্যই বৈধ। কারণ ব্যবসাতে 3টা জিনিস দরকার, পুঁজি, সময় এবং লাভ এবং লস। এটা যদি থাকে তাহলে ওই ব্যবসা হালাল। সো আমাদের এখানে পুঁজি দিতে হচ্ছে, আর্থিকভাবে কম পুঁজি বিনিয়োগ করলেও সময় এবং শ্রমটা অনেক বেশি দিতে হয়, ঠিক কিনা বলেন? এখানেও লাভ লস আছে। আপনি জয়েন করেছেন, কাজ করলেন না, তার মানে আপনি ইনকাম পেলেন না, তার মানে আপনি লস করেছেন। তার মানে কাজ করলে ইনকাম, কাজ না করলে ইনকাম না, তার মানে অবশ্যই হালাল। এবং সর্বোপরি যে লিডার টিমটা তৈরি করেছে সে যদি না থাকে, ধরেন ওয়ার্কার বেতন পায় নাকি সুপারভাইজার বেশি বেতন পায়? কেন ভাই? ওয়ার্কার তো অনেক বেশি পরিশ্রম করে, আর সুপারভাইজার তো শুধু ফ্লোরে একটু ঘুরে ঘুরে দেখে নাকি? কিন্তু ওই দেখার মাঝেই অনেক পাওয়ার। যেদিন সুপারভাইজার নেই সেদিন কিন্তু উৎপাদন কমে গিয়েছে,
কি আমার কথা কি বুঝতে পেরেছেন? আর যেদিন সুপারভাইজার আছে সেদিন কিন্তু সেলস বেশি, প্রোডাকশন বেশি, অনেক কিছুই বেশি হয়। সো এখানেও সেম, লিডারদের কাজ নাই ব্যাপারটা ঠিক না। যারা বাইরের দৃষ্টি থেকে দেখে তারা মনে করে তো লিডার সে ইনকাম পাচ্ছে, এটা তো অবৈধ, কাজ না করেও ইনকাম পায়, তো হারাম। অনেকে ফতোয়াও কিন্তু দিয়ে দিবে যে এটা তো হারাম, একদম স্রেফ হারাম। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি দীর্ঘ প্রায় 12 বছর। নেটওয়ার্ক মার্কেটিং এর এমন কোনো বই নেই যেটা আমার সামনে পড়েছে আমি স্টাডি করিনি, এবং কোরআন হাদিসের আলোকেও আমি পড়াশোনা করেছি। এখানে প্রচুর ওয়ার্কিং করতে হয়, মেধা বিনিয়োগ করতে হয়, সময় বিনিয়োগ করতে হয়, কিন্তু বাইরে থেকে অনেকেই এটা বুঝতে পায় না, যার কারণে তারা বিভিন্ন কথা বলে। এখানে প্রোডাক্ট সেল হলেই কোম্পানি ইনকাম দেয়, সেল না হলে কোম্পানি ইনকাম দেয় না, যত বড় এই টিম হোক না কেন। সো সেল দেন ইনকাম, নো সেল নো ইনকাম। তারপরে পরিপূর্ণ বৈধভাবেই আপনি বিজনেসটি করে যাচ্ছেন। সো এই প্রশ্নগুলোর অ্যানসার তাকে দিতে হবে। সো এটি হচ্ছে কি 10 ঘন্টার পাবে নাকি 12 ঘন্টার পাবে? আপনি তাকে এভাবে গ্রাফ এঁকে সুন্দর করে দেখিয়ে দিন। টাইম যদি 5 ঘন্টার দেয়, ইনকাম কি 5 ঘন্টার পাবে নাকি 10 ঘন্টার পাবে? তবে টাইম কম, ইনকামও কম। একসময় টাইম আরো কমিয়ে দিবে, ইনকাম আরো কমবে ট্রেডিশনাল ওয়েতে। এবং একটা পর্যায়ে যদি সে কাজ না করে, ইনকাম কি থাকবে নাকি বন্ধ হবে? 6 মাস আপনাকে সময় বেশি দিতে হবে, বাট টাকা কিন্তু খুবই কম পাবেন, মাত্র 500, 1000, 1500। কারণ প্রথমে আপনি গড়ছেন, এরপরে 6 মাস পরে টাইম একটু কমিয়ে দিলেন, আপনার টিম তৈরি হয়েছে, এবার কি ইনকাম বাড়বে নাকি কমবে? বাড়বে। 2 বছর পরে সময় আপনি আরো কম দিচ্ছেন, ইনকাম কি বাড়বে নাকি কমবে? এবং ফাইনালি একটা সময় এসে আপনি তেমন সময় দিচ্ছেন না, শুধু খোঁজ খবর নিচ্ছেন, ইনকাম কি চলমান থাকবে নাকি থাকবে না? তাকে বুঝিয়ে দিন, এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনাকে সময় দিতে হবে। আপনি জয়েন করলেন আর যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, ব্যাপারটি এমন নয়, আগেই বুঝিয়ে দিন। তাতে কি হবে? সে সিরিয়াসলি কাজটা করার জন্য সে এগিয়ে যাবে, সিরিয়াসলি কাজ করবে যতদিন পরে। সো আমরা আলোচনা শেষের দিকে, অনেক জবাবদিহি করতে হয়, নিজের ভবিষ্যতের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না, এবং অবসর গ্রহণের পরে সাধারণত আয় কি থাকে নাকি বন্ধ হয়ে যায়? কি বেসরকারি চাকরিতে অবসর নিলে কি ইনকাম থাকে নাকি বন্ধ হয়ে যায়? তো এই গ্রাফটা তাকে বুঝিয়ে দিন। এরপরে সরকারি চাকরির গ্রাফ তাকে বুঝিয়ে দিন। সরকারি চাকরিতেও প্রথম মাস থেকে বেতন থাকে, ধীরে ধীরে ইনকাম বাড়ে, এখানেও অনেক জবাবদিহি করতে হয়, এবং স্বল্প বেতন ধীরে ধীরে বাড়ে, নিজের ভবিষ্যতের উপরে নিয়ন্ত্রণ থাকে না, এবং অবসর গ্রহণের পরে ইনকামটা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে সরকারি চাকরি। এবার তাকে দেখিয়ে দিন যে ব্যবসাটা আসলে কি। ব্যবসা মানেই হচ্ছে কখনো লাভ কখনো লস, কখনো লাভ হবে কখনো লস হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে যে কোনো মুহূর্তে লাভ হতে পারে বা লস হতে পারে, অনেক পুঁজি বিনিয়োগ করতে হয়, যে কোনো সময় লাভ বা ক্ষতি হতে পারে, ঝুঁকি অনেক বেশি, এবং আয়ের কোনো নিশ্চয়তা নেই যে ইনকাম আসবেই। এবং ফাইনালি অবসর গ্রহণের কোনো সুযোগ আছে কি? মানে ট্রেডিশনাল ব্যবসা যারা করে তারা কি অবসরে যেতে পারে? সহজেই কিন্তু যেতে পারে না। ধীরে ইনকামটা আপনার বাড়বে, আপনি শুরু করেছেন, আস্তে আস্তে করে আপনার বাড়বে, টিম বাড়বে, ইনকামও বাড়বে। তার মানে শুরুতে আয় খুবই কম, কিছুদিন পর অসীম আয়ের সুযোগ পাওয়া যায়, দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ আপনি পাবেন, নিজের ভবিষ্যতের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, এবং সর্বোপরি দ্রুত অবসর গ্রহণ, এবং অবসর গ্রহণের পরে আয় কখনো বন্ধ হবে না। প্রশ্ন করবেন কি এরকম একটি ইনকাম আমাদের কি সত্যিই প্রয়োজন আছে? যে নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা প্রত্যেকে হেল্প করি নাকি? আর অনলাইন করতে পারলে আপনার আয় হবে। শুধু আপনি তাকে বুঝিয়ে দিন যে আপনি শুধু লাইনে থাকেন, অটোমেটিক আপনি আপনার গন্তব্যে কিন্তু চলে যেতে পারবেন, যে এখানে হেল্পিং ব্যবস্থা আছে। এরপরে আমরা একটা মডার্ন ওয়ে, বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার হয় না, পার্ট টাইম কাজ করে কাজটি করা যায়, রিস্ক নেই, প্রয়োজন নেই, এটিও তাকে বুঝিয়ে দিন। এবং ফিনান্সিয়ালি ফ্রিডম পাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পার্সোনাল ফ্রিডম, আপনার জীবনের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার। আপনি অফিসে আসলেও 4000 টাকা, না আসলেও কি জীবনটা কেমন যাবে? কি আসলেই যাবে তো নাকি? ওকে ফাইন। এবং পার্সোনাল ডেভেলপমেন্ট চলে আসবে,
কারণ আমাদের ট্রেনিং গুলোর মধ্য দিয়ে শুধু যে ব্যবসায়িক নলেজ আপনি নেবেন এমন নয়, ব্যক্তিগত অনেক উন্নয়ন আপনার চলে আসবে। এবং সর্বশেষ আমরা নিরাপত্তার কথা চিন্তা করি যে আমি যদি না থাকি আমার পরিবার কেমন চলবে, আমার হবে না, বরঞ্চ আপনার নেক্সট জেনারেশন উইল বি হ্যাপি। আপনার পরবর্তী জেনারেশন অনেক বেশি হ্যাপি হবে, অনেক বেশি আনন্দিত হবে আপনার পরবর্তী জেনারেশন। কারণ আপনি এমন কিছু করে গিয়েছেন যে এখন সেখান থেকে ইনকাম আসতে থাকছে, চলমান প্রক্রিয়া। কি আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জীবনের নিরাপত্তা চাই? আমাদের ভালো লাগা ভালোবাসার মানুষদের জন্য সত্যি কি আমরা ভালো কিছু করতে চাই? তো নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্মের জন্য। কি আপনারা কি বিশ্বাস করেন? এই বিটটা আপনাকে করতে হবে। রাস্তায় যখন গাড়ি ঘোড়া চলে প্রত্যেকটা গাড়ির পিছনে একটা এক্সপায়ার টায়ার আছে না বলেন তো? কেন বলেন তো? কোনো কারণে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেলে সেটাকে লাগিয়ে আবার যাওয়া যাবে। তো এই যে জীবন নামক গাড়িতে আমরা চলছি, আমাদের কি কোনো এক্সপায়ার টায়ার আছে? সো আই বিলিভ দ্যাট নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে আমাদের জীবনের জন্য এরকম ঠিক একটা এক্সপায়ার টায়ার। সেপ্টেম্বর করতে পারেন, পিএসএস করতে পারেন, প্রত্যেকদিন 4000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। সত্যিকার অর্থে সিকিউরিটি এখানে আছে। সো আমরা যারা আছি সত্যিকার অর্থে আমরা কি সফল হতে চাই? সো আই বিলিভ দ্যাট এই জিনিসগুলো আপনার গেস্টকে বুঝান, এবার বলেন যে ঠিক আছে তাহলে ফর্ম সাইন আপ করেন নাকি, ব্যাস দেখবেন ফর্ম সাইন আপ করে দিন। এতগুলো সুযোগ পাওয়া যায় একটা প্রোডাক্ট কিনে আর মানুষ গ্রহণ করবে না, এটা হতে পারে না। একটা পণ্য কিনে আর যে প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি মানুষ ব্যবহার মানুষকে করতেই হবে। হুমায়ুন ফরিদি একটি ডায়লগ দিয়েছিল যে আমাকে আজকে চেনো না কালকে চিনবা নাকি, কালকে না চিনলে পরশু চিনতে হবে, আমাকে চিনতেই হবে আমি হচ্ছি রমজান আলী নাকি। আমি শুধু আজকে আপনাদেরকে এতটুকু বলতে চাই, টুইনটনকে যে আজকে না চিনবে কালকে তাকে চিনতেই হবে। কালকে যদি চিনতে না পারে পরশু তাকে চিনতেই হবে। টুইনটনকে চিনতেই হবে। কারণ টুইনটন জেনারেশনের হাত ধরে প্রযুক্তির বিশ্বে আমরা টুইনটন জেনারেশনের হাত ধরে প্রযুক্তির বিশ্বে আমরা হচ্ছে। গত 5 বছর আগে আপনার পরিবারে যত কয়টা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের পণ্য ব্যবহার করতেন এখন কি তার চেয়ে বেশি করেন নাকি কম করেন? আগামী 5 বছর পরে এর ব্যবহার কি বাড়বে নাকি কমবে? ব্যবহার যদি বাড়ে টুইনটনের ব্যবসা কি হবে? কি বিলিভ করেন? এই সেক্টরের বিজনেস কি ডে বাই ডে বাড়বে নাকি কমবে? সো আপনি যদি টুইনটনের সাথে থাকেন আপনার বিজনেস কি হবে নাকি হবে না? কি হবে নাকি হবে না? শুধুমাত্র ট্রেনে উঠে জানলা দিয়ে তাকিয়ে দেখেন যে ট্রেনের চেয়ে গাছপালা বেশি দৌড়ায় নাকি, তাই তো মনে হয়। মাঝে মাঝে মনে হয় ট্রেন মনে হয় দাঁড়িয়ে আছে, গাছপালাই তো বেশি দৌড়াচ্ছে। তো আস্তে করে প্ল্যাটফর্ম থেকে ট্রেন থেকে আপনি নেমে পড়লেন, গন্তব্যে যেতে পারবেন? কি গন্তব্যে যাওয়ার সুযোগ আছে? গন্তব্যে কিন্তু আর যেতে পারবেন না। সো অনেক কিছু আপনি দেখবেন দূরের ঘাস অনেক সবুজই মনে হয়, মনে রাখবেন। অনেক কিছু হাতি ঘোড়া আপনাকে দিয়ে দিবে, সারাদিন বসে বসে আপনি খাবার দাবার চাল ডাল আটা বোনা সুজি পেয়ে যাবেন বাসায়, কোনো চিন্তা নাই, অটো পেয়ে যাবেন। কিন্তু আপনাকে বিলিভ করতে হবে টুইনটন আমরা কি করছি। টেকনোলজির মার্কেট প্রতিদিন বাড়ছে, কমছে না। সো আপনি টুইনটনে কাজ করেন অথবা না করেন, টুইনটনের পণ্য আপনাকে ঠিকই কিন্তু ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দিন না, আপনার বাসা বাড়িতে টুইনটনের পণ্য ব্যবহার করতেই হবে। সো বেটার একটি অ্যাকাউন্ট থাকলো, ঘরে বসে বসে মোবাইলই আবার বিজনেস নাকি। কারণ যে সফটওয়্যার এখন তৈরি হয়েছে ইনশাআল্লাহ আমরা ইন্টারন্যাশনালি বিজনেস করা শুরু করে দেব। শুধু আমাদেরকে বলছে যে তোমরা খালি তৈরি হও, আজকে তুমি চিটাগং, কালকে পঞ্চগড়, এরপর একদিন বলবো যে যাও মালয়েশিয়া একটা ট্রেনিং করে এসো।
বোঝেন না ব্যাপারটা? শুধু তৈরি হয়ে যান, সময় আপনার জন্য। আপনার নাম তো অনেকেই শুনেছেন নাকি? খুব রসিক মানুষ ছিলেন। তো একবার মোল্লা সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো এক ব্যক্তি পথিমধ্যে তাকে বললেন, মোল্লা সাহেব দেখলাম আপনার বাড়ির দিকে, আপনার বাড়ির মোড়ে এক ব্যক্তিকে, যার হাতে অনেকগুলো হাড়ি, যার মধ্যে পিঠা পায়েস অনেক কিছু আছে, অনেক ভালো ভালো খাবার দাবার আছে। তখন মোল্লা নাসিরউদ্দিন সাহেব বললেন যে রাস্তার মোড়ে এক ব্যক্তি, অনেক পিঠা টিঠা আছে, তাতে আমার কি? বললেন যে তাতে আমার কি? তখন ওই ব্যক্তি বললেন যে না, দেখছিলাম ওই ব্যক্তিটা আপনার বাড়ির দিকেই যাচ্ছে। তখন মোল্লা সাহেব বললেন তাতে তোমার কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? তো টুইন আপনি কাজ করলেও এগিয়ে যাবে, আমি আপনাকে বলতে পারি আপনি কাজ না করলেও টুইন এগিয়ে যাবে। এখন বিষয় হচ্ছে টুইন এর সাথে আপনি এগিয়ে যেতে চান কিনা? আমরা কি টুইন এর সাথে এগিয়ে যেতে চাই? প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে হবে। কি আমরা কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাই? সো জাস্ট ডেভেলপ ইয়োরসেলফ। আপনার নিজেকে আপনি ডেভেলপ করুন এবং টুইন এর সাথে, টুইন এর ইঞ্জিনের সাথে নিজেকে আপনি ধরে রাখুন। কে কি বল, আমরা কি আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই? আচ্ছা, কাউকে বলার জন্য নয়, একদম লাস্ট একটা রিকোয়েস্ট, একদম হার্ট থেকে, যে আমরা কি সত্যি আমাদের জীবনে সফল হতে চাই? আসলেই চাই? আমরা কি টুইন এর সাথে আছি? Are you ready? Are you ready? Are you ready? Are you ready? সকল সফল ব্যক্তিদের জন্য জোরে সোরে হাততালি হবে, প্রজন্ম। আজকে টোটাল প্রোগ্রামটি কিন্তু ভিডিও করা হয়েছে, তার মানে আপনারা আজকে টুইন এর একটি ইতিহাস, এটা থাকবে চলমান প্রক্রিয়ায়। এবং মজার ব্যাপার হলো এই টোটাল ট্রেনিংটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আবার শুধু তাই না, আরো আমার বিভিন্ন ট্রেনিং বিভিন্ন সময় যেগুলো আমি করিয়েছি, পাওয়ার অফ অ্যাটিটিউড, আজকে অ্যাটিটিউড নিয়ে অনেক কথা বলতে পারিনি, ওখানে দীর্ঘ আলোচনা আছে। পাওয়ার অফ ড্রিম নিয়ে কথা বলেছি, কি টু সাকসেস নিয়ে আমার একটা ট্রেনিং আছে। এই ট্রেনিং গুলো আপনারা ইউটিউবে পাবেন। আমার একটি চ্যানেল আছে এমডি বা শুধু মুনিরুল ইসলাম, MUNIRRUL, মুনিরুল ইসলাম দিলে ইউটিউবে চলে আসবে। আর সবচেয়ে বেটার হচ্ছে ফেসবুক একটি পেজ আছে আমার, যেখানে এমডি স্পেস মুনিরুল স্পেস ইসলাম, এটা সার্চ দিলেই ওই পেজে লাইক আপনি করলে যে কোনো ইনফরমেশন টুইন সংক্রান্ত যে কোনো আপডেট সকল তথ্যগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন এবং ইউটিউবের লিংকগুলো ওখানে দেওয়া আছে। এবং এই ট্রেনিংটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আমরা পরিমার্জন করে সুন্দর করে ওটা আমরা দিয়ে দিব এবং আপনারা এটা নিজেরা ঘরে বসে বসে আবার এটা দেখে নিতে পারবেন। সো আমি আবারও বলছি, আমার নাম যেভাবে আছে ঠিক এভাবেই এখানে হবে এমডি, এরপরে স্পেস, কোনো ডট নেই, এরপরে MU, অবশ্য আমি সবসময় MU দিয়ে লিখি, আমার সার্টিফিকেটে এভাবেই লেখা। তো মুনিরুল, MUNIRUL স্পেস ইসলাম, এমডি মুনিরুল ইসলাম। আপনি ফেসবুকে সার্চ দিলে একটি লাইভ পেজ পেয়ে যাবেন, ওখানে আপনি টোটাল লিংকগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। সো আরো আপডেট ইনফরমেশন বিভিন্ন সময় যেগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলোতে আপনারা থাকবেন। সো আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সত্যিকার অর্থে আমি আনন্দিত। আপনারা এতটুকু শেষ কিন্তু হয় নাই, সভাপতি সাহেব সে তো আছে। কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং চট্টগ্রাম ডিভিশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং ওনার দীর্ঘ এবং সুস্থতা কামনা করতেছি। চমৎকার একটা ট্রেনিং সেশন আমাদের উপহার দেওয়ার জন্য আমরা স্পেশালি হার্ট থেকে একটা
করতালির মাধ্যমে ওনাকে স্বাগত। চিন্তা হোক এটা হচ্ছে বিবেকবিদরা সবসময় কথার মধ্যে কথাই বলে। আমি তাহলে আমারটাই বলি, अवसर छोड़ने वाले को सजा क्यों नहीं मिलती, दौलत कमाने वाले को गौ क्यों नहीं मिलती। लोग कहते हैं सफलता एक बीमारी है, लेकिन दुख को इसकी दवा क्यों नहीं मिलती। যদি আমরা সফল হতে চাই, আমাদের ভিতরে সেই স্পিড বা স্প্রিং আছে কিনা, আমরা কতটুকু যেতে চাই, সেই সাহস আমাকে কতটুকু নিতে পারে, সেই ক্ষমতা আমার মধ্যে যদি গ্রোথ হয়, তাহলে আমাদের দ্বারা সম্ভব। আমাদের পসিবিলিটি যে 21 দিয়েছে, সেটাতে আমাদেরকে এবং এই প্ল্যাটফর্মে থেকে রাইট থেকে আমাদেরকে সেটা অর্জন করে নিতে হবে। তো আমি আমাদের সভাপতির বক্তব্য আছে, প্লিজ আপনারা 2 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ না। আমরা যত সুন্দর ট্রেনিং দিছি, এরপরও যদি বলতে যাই, ওই যে গ্লাসে যে মন্ত্র শুল্ক দেখাইছিল আর দিলে পড়ে যাবে বাইরে, যতটুকু দিছে এটা কাজে লাগাবো। বিশেষ করে যাদের সহযোগিতা আজকে এত সুন্দর প্রোগ্রাম হলো, আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, হল কর্তৃপক্ষ, প্রশাসন, মিডিয়া, সাংবাদিক, সবাইকে ব্রাইট বিসেশনের পক্ষ থেকে, ওয়াল মিশন 20 এর পক্ষ থেকে জোরদার করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। তো শুধুমাত্র একটা বলবো, আসলে মেট্রোপলিটন কেন করা হচ্ছে, এই অনুভূতিটা নিয়ে আমরা আজকে হল থেকে যাব। আজকে আমরা যা শিখছি সেটা কাজে লাগাবো। একটা দিনের কথা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, উনি একদিন ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে আয়েশা, আজকে আমার মন খুব ভালো, তুমি চাইলে আমার থেকে কিছু চাইতে পারো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি চাইতে পারে আল্লাহ নবীর কাছে? তো উনি চিন্তা করলো, আমি যা চাইবো আমার বাবার একটু পরামর্শ নিই। তো কি করলো, উনি ওনার বাবার যথারীতি বাবার পরামর্শ নিয়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস চাই। ওনার চাওয়াটা ছিল এভাবে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা জিনিস দেন, একটা টিপস দেন যে যেগুলো বলা হয়নি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, এই যে গোপন কথা যেটা এখনো বলিনি, এটা বলে দিলে আর গোপনটাকে কেমনে। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটমেন্ট করেছে উনি কথাটা বলার জন্য এসেছে, এবং এই কথাটা ছিল এভাবে যে সবচেয়ে অল্প কাজে বেশি সব পাওয়া যায়, সেটা হচ্ছে কোনো ভাঙা মনকে যদি জোড়া লাগানো যায়, কোনো হতাশ মনকে যদি জোড়া লাগাই, আমরা যদি নিয়ত পরিষ্কার করি, সত্যিকার অর্থে এখানে অনেক মানুষকে হেল্প করার সুযোগ আছে, ঠিক আছে না? আমি একজন দুইজনকে হেল্প করবো, ওখান থেকে ওই যে বলে একটু আগে মনে দেখাইছে, আপনি 2-4-10 জন যদি ওখান থেকে দেখুন থেকে আমরা যাদেরকে আসলে ইনভাইট করবো, আজকে ইনভাইট কিভাবে করতে আমরা শিখেছি, তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে, তাদেরকে সফল বানানোর উদ্দেশ্যে, নিজেদের স্বার্থ না ভেবে আমরা যদি একজন দুইজন হেল্প করে, 2-4 জন হেল্প করে, তাহলে অনেকগুলো মানুষ হেল্প পাবে। আমরা কি ব্রাইট ফিউচার থেকে সর্বোচ্চ হেল্প আমাদের টিমে করবো। আমরা রেলি কমিটিকে আপনাদেরকে সবাই মিলে হাত তুলে করছি, আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। 17 সাল আমরা কে কোন অবস্থানে আছে এটা না দেখে কাজের মাধ্যমে কি থাকতে পারবো? এই হলে যারা আছে তারা এই বছর 17 সালটাকে কাজ হিসেবে, কাজ ওয়ার্ক এন্ড ওয়ার্ক যদি এই স্লোগানে করতে পারি, 17 সালের ভিতরে আমি বলবো আমরা প্রত্যেকে একটা চমৎকার অ্যাচিভমেন্ট করা সম্ভব। ফাইনালি আজকে 10 তারিখ, আগামী মাসের 10 তারিখে আমাদের একটা স্টার সেলিব্রেশন হবে। আমি আশা করি আজকে যারা এসেছেন, যারা নতুন তারা স্টার হবেন, যারা 1 তারা 2 হবেন, যারা 2, 3 হবেন, প্রত্যেকে যারা আগামী 10 তারিখের ভিতরে 5 তারিখে অ্যাচিভমেন্ট করতে পারবেন, আগামী 10 তারিখ আমাদের ম্যানেজমেন্ট থাকবে ইনশাআল্লাহ, আমরা সেলিব্রেট হিসেবে থাকতে পারবো। আগামী 10 তারিখে হলে কারা কারা সেলিব্রেট হিসেবে থাকবো দেখি। তো সকলের সাথে জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে